ভাই ব্রাদার, শুনলাম নাকি ড্যান্স ফ্লোরে উড়াধুরা ড্যান্স করার জন্য ইতিমধ্যে তুফান সিনেমা থেকে একটা পূর্বাভাস পাঠানো হয়েছে। অর্থাৎ উড়াধুরা গানের একটা টিস পাঠানো হয়েছে আমাদের সবার জন্য। তো প্রথমেই সেই টিসটা একটু দেখবো এবং ফিল করার চেষ্টা করবো যে আসলে এই গানের মাধ্যমে ড্যান্স ফ্লোরে দর্শকরা উড়াধুরা ড্যান্স করবে কিনা। ওকে, তো চলুন আগে দেখে নিই টিসটা কেমন হয়েছে, তারপরে কথা বলা যাবে বাকি বিষয় নিয়ে। ওকে অ্যান্ড হ্যাঁ, রাইট। ওকে, শুরুতে সুপারস্টার শাকিব খান, মিমি চক্রবর্তী, সেক্সি লাগতেছে বেশ। মেগাস্টার শাকিব খান। ওকে, তুমি কোনটা বলে লাগে বুড়া। ওকে, সিকাম হাসান। ও ম্যান, আমি তো হতাশ। লাস্টে কি লেখছে দেখছেন? লাগে উড়াধুরা ফুল ভিডিও সং কামিং সুন। ভাই ডেটটা দিলে পারতো। যদিও আইডিয়া করা যাচ্ছে 28 তারিখ 27 তারিখ ওই আশপাশেই দিবে। কারণ হচ্ছে শাকিব খানের হচ্ছে রজত জয়ন্তী, 25 বছর পূর্ণ হচ্ছে তার। সেইখান থেকে হচ্ছে মানে ইন্ডাস্ট্রিতে 25 বছর, বললে ভাইবেন না যে তার 25 বছর হয়েছে। হচ্ছে সেই কারণে মানে সেই দিনটাকে আসলে আরো উৎসব মুখর করার জন্য বা ওই দিনটাকে সেলিব্রেট করার জন্য হয়তো বা গানটা ড্রপ করা হতে পারে। এছাড়া গানের যে ফিল সেটা বেশ এনার্জেটিক। হাসান বেশ ভালো মিউজিক দিয়েছে। লিরিক্সের মধ্যে একটা ফাঙ্কি ভাব রয়েছে এবং মজা রয়েছে গানটার মধ্যে। পাশাপাশি যে সেটের কথা চিন্তা করি, হ্যাঁ, যে বিগ স্কেলে পুরো ব্যাপারটা আসলে করা হয়েছে। সাউন্ডটা অফ করে দিই। যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বিগ স্ক্রিনে আসলে বিগ স্কেলে করা হয়েছে। লাইট মাইট সেট আপ যেভাবে আসলে বিষয়টাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু বেশ চমকপ্রদ লাগতেছে, বেশ আই ক্যাচি লাগতেছে। আমি কিন্তু এনজয় করতেছি এইটুক। অ্যান্ড পুরো গান যখন আসবে, যখন হচ্ছে শাকিব খান, মিমি চক্রবর্তীকে আমরা একসঙ্গে ড্যান্স করতে দেখবো, তখন কিন্তু গানটার যে মজাটা সেটা আরো বেশি অনুভব করতে পারবো, সেটা ফিল আমরা পাবো এবং ড্যান্সের জন্য আমাদের শরীরটাও কিন্তু একটু দুলবে, সেটা আমার মনে হয়। কারণ মিউজিকটা কিন্তু ভাই ওই ভাইবেরই রয়েছে। তো আমি এনজয় করেছি এবং এখানে সুপারস্টার শাকিব খান, মিমি চক্রবর্তীর ফিটনেস, তার লুক, যে গর্জিয়াস ভাব এবং যে আকর্ষণীয় ব্যাপারটা রয়েছে না, সেটা কিন্তু আসলে ফিল করা যাচ্ছে। এছাড়া মেগাস্টার শাকিব খানকেও কিন্তু বেশ ভালো লাগতেছে। তার সেই যে কারিশমেটিক ফিলটা থাকে না, একজন হিরোর মধ্যে একটা হিরোইক ভাব, সেই ভাবটা কিন্তু এখানে আসলে ফুটে উঠতেছে। তার সঙ্গে মিমি চক্রবর্তী যখন আমরা এক ফ্রেমে পেয়েছি তাদেরকে, ওই যে কেমিস্ট্রিটা সেটা অনুভব হচ্ছে। শাকিবকে দেখতে ভালো লাগছে, মিমির কস্টিউম ভালো হয়েছে, মানে সমস্ত কিছু মিলিয়ে একটা জাঁকজমকপূর্ণ গান কিন্তু আসলে রায়ান রাফি প্রেজেন্ট করেছে এবং আমি কিন্তু আসলে পুরো গানটার জন্য এক্সাইটেড। তবে এই গানটা আসলে আপনাদের এক্সপেকটেশন পূরণ করতে পেরেছে কিনা বা এই গানটা আসলে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওভারঅল আমার ভিডিওগুলো ভালো লাগলে সঙ্গে থাকবেন। আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।